আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহু। আসসালামু আলাইকুম। আমরা আসলে আঙ্কেলের সাথে একটু কথা বললাম। এই আঙ্কেল এই সুন্দর একটা নার্সারি অনারেবল পারসন, উনি অনেক সুন্দর করে কথা বলতে পারছেন। আর হচ্ছে যে উনি যে একটা সুন্দর একটা কাজ করে এবং এই যে আমাদের যে সুন্দর সুন্দর গাছ উপহার দেয়, এটা কিন্তু ওনার জন্য আসলে উনি কিন্তু অনেক ভালো একটা কাজ করে, সমাজের জন্য কিন্তু অনেক বড় একটা কাজ করে। তা আমার পক্ষ থেকে আঙ্কেলকে অনেক ধন্যবাদ থাকলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ আঙ্কেল। সুরেশ বাসান, গাছ লাগান। আমি একটা ছোট্ট একটা নার্সারিতে চলে আসছি। নার্সারিটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটা তারা কালেকশন করে রাখছে। একটু মাটিটা ঝুরঝুরা হতে হবে। হ্যাঁ, তারপরে আপনার যখন টপ লাগাবেন, টপের ভিতরে একটা যেখানে ছিদ্র থাকে সেখানে একটা ইয়ে দিতে হবে, যেমন চারা দিতে হবে, একটা চারা দিতে হবে, নাহলে কিন্তু পানি পাস হবে না। আর ফলের পড়বে আর কি। হ্যাঁ, মাটিতে পানি খাইতে পারবে না। তো আমি একটু কাকার সাথে কথা বলি। কাকা, আসসালামু আলাইকুম। আপনি কি নার্সের দায়িত্বে আছেন কাকা? আমি দায়িত্ব না, আমি এটার ওনার। ও, ওনার আর কি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি মালিককেই পেয়ে গেলাম। তো এটা আসলে অনেক একটা সুন্দর একটা জিনিস, আপনি অনেক বড় একটা জায়গা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার আরো ঢাকার বাইরে আমার আরো অনেক বড় বড় নার্সারি আছে। তাই না? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, কাকার নামটা কি? ইনশাল্লাহ আমার নাম হবে মাহবুব। মাহবুব। জি জি। আচ্ছা, তো এই গাছটার বয়স আপনার জানা আছে? আমি বলতে পারবো না, তবে আমি এই জায়গাটার মধ্যে আছি 24 বছর। আপনি এখানে 24 বছর আছেন? হ্যাঁ, 24 বছর যাবতে ওরা এমনই দেখি। ও আল্লাহ আল্লাহ, এই 24 বছর যদি সে এমনই থাকে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আর আপনি এই গাছ দেখতে দেখতে দাড়ি চুল পাকে গেল নাকি? হ্যাঁ, মানে এই গাছ দেখে যখন দেখছেন তখন তো পাকে নাই, দাড়ি পাকে নাই। যদি সবাই যত্ন করে রাখে তাহলে এটা হয়তো আমি দেখবো, আমার না আমার ছেলেরা দেখতেছে, আমার নাতি, এটাই আর কি, ঘরে আরেক জেনারেশন দেখবে। আসলে এই যে দেখেন, এই যে একটা গাছ আসলে যে কতটুকু ছায়া যে দিচ্ছে, এটা আসলে ব্যাপক পরিমাণে ছায়া দিচ্ছে আর কি। অ্যাকচুয়ালি আমরা এখন নগরের মধ্যে বসবাস করি। আমি যতটুকু জানি, হয়তো আমার মতো আরেকজন নার্সারিওয়ালা ভাই সেটা জানে। জি। তবে আমাদের সমাজের সকল লোক এই জ্ঞানের মধ্যে এই জিনিসটা নাই যে আমাদের জীবনের সবুজ এবং সবুজ গাছ কত প্রয়োজনীয়। আচ্ছা, সবুজ গাছ দেখলে নাকি চোখের জ্যোতি বাড়ে? জ্যোতি বাড়ে, দেহ মন ভালো থাকে, ও আমরা যেটা ত্যাগ করি ওইটা গ্রহণ করে। মানে আমরা যেটা কার্বন ডাই অক্সাইড টাচ করি, সেও গ্রহণ করে, আর ও যেটা দেয় সেটা আমরা অক্সিজেন দেয়, সেটা আমরা গ্রহণ করি। একটা প্রেম কতটুকু, মানে আমাদের যে ওদের মধ্যে অনেক বড় একটা প্রেম আছে, যেটা আমরা ছাড়ে দিই, সে তারা গ্রহণ করে, আর তারা যেটা ছাড়ে সেটা আমরা গ্রহণ করি। দেখেন তার বন্ধুত্ব কতটুকু। আর যেটা কি অক্সিজেন, যেটা আসলে অক্সিজেন কখন বোঝা যায়? যখন একটা রোগী শ্বাসকষ্ট থাকে তখন বোঝা যায়। সুবহানাল্লাহ, এটা একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারবেন, রাব্বুল আলামিন বলতে পারবেন। এটার কুদরতি, আসলে আমরা এটা বলে শেষ করতে পারবো। এটা একটা কুদরতি। বিজ্ঞান অনেক কিছু বলে, তো বিজ্ঞান তো আমার মনে হয়, আমি মূর্খ মানুষ, আপনার বিজ্ঞান তো আমার মনে হয় কোরআন থেকেই জন্ম হয়েছে, এবং আমরা এটা বিজ্ঞানই তো কোরআনই তো বিজ্ঞানী। তো সেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবে। তবে এটা আমাদের জন্য বিশাল একটা নিয়ামত, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত, এবং এই নিয়ামতটাকে আমরা অনেকে